শুরু হয়ে গেল শ্রাবণ মাস। মনের মধ্যে ইচ্ছে এবার একটি রুদ্রাক্ষ ধারণ করব। ভগবান শিবের নয়নাশ্রু স্বরূপ উৎপন্ন এই রুদ্রাক্ষ। আর কেন শ্রাবণ মাসেই এই রুদ্রাক্ষ ধারণ করব? সমুদ্র মন্থনের সময় উৎপন্ন হলাহল বিষ পান করলেন ভগবান শিব। তার শরীরে উৎপন্ন হলো ভয়ঙ্কর জ্বালা। ছটফট করছেন ভগবান শিব। আর সেই সময় দেবতারা শুরু করলেন বাড়ি বর্ষণ। তাদের এই অবিরাম জলধারায় ভগবান শিব আবার সুস্থতা লাভ করলেন, এমন কথা শিব পুরাণে রয়েছে। তাই এই শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ। আর এই শ্রাবণ মাসেই একটি রুদ্রাক্ষ ধারণ, এটাও কিন্তু অত্যন্ত শুভ। প্রশ্ন হলো, সমস্যাটি কি? পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, আত্মসংযম সেটা নষ্ট হচ্ছে, ক্রমাগত সমস্যার মধ্যে মনঃসংযোগ হারিয়ে ফেলছেন, অস্থির হয়ে পড়ছে আপনার মন, কোন দিকে যাবেন, কি করবেন, কি ডিসিশন নেবেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, পারিবারিক মানুষজন, প্রতিবেশী এদের সঙ্গে ক্রমাগত সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন একটি 4 মুখের রুদ্রাক্ষ। আপনি একজন শিক্ষক, আপনি একজন গবেষক, আপনি একজন পেশাজীবী যাকে বই খাতা নিয়ে কাজকর্ম করতে হয়, আপনি অধ্যাপনার সঙ্গে যুক্ত, আপনি একজন ব্যবস্থাপক, আপনি হতে পারেন লাইব্রেরিয়ান, অথবা আপনি একজন মোটিভেশনাল স্পিকার, অবশ্যই ধারণ করুন 4 মুখী রুদ্রাক্ষ। অবশ্যই রুদ্রাক্ষ, ভদ্রাক্ষ কিন্তু নয়। 4 মুখী অর্থাৎ চতুর্মুখ এই রুদ্রাক্ষকে ভগবান ব্রহ্মার সঙ্গে তুলনা করা হয় এবং তার এই শক্তি ভগবান শিবের অশ্রুবীজের মধ্যে সমাহিত রয়েছে, এইটাই ধারণা করা হয়। নবগ্রহের মধ্যে বুধ, সে কিন্তু এই রুদ্রাক্ষের অধিষ্ঠাতা গ্রহ। সুতরাং বিদ্যা অর্জন হতে পারে, বিদ্যা সম্পর্কিত যে কোনো কাজ হতে পারে, মনঃসংযোগ হতে পারে, ধৈর্য বৃদ্ধির প্রচেষ্টা হতে পারে, হতে পারে আপনার সন্তান পড়াশোনা করছে না, হতে পারে সে পড়াশোনাতে বইয়ের পরিবর্তে মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছে। অবশ্যই তাকে ধারণ করান এই 4 মুখের রুদ্রাক্ষ। স্বয়ং ধারণ করুন এই 4 মুখের রুদ্রাক্ষ। ভুগছেন সিদ্ধান্তহীনতায়, কি করবেন ডিসিশন নিতে পারছেন না, ধারণ করুন এই 4 মুখের রুদ্রাক্ষ। সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধারণ করতে পারেন, রুদ্রাভিষেকের পরে ধারণ করতে পারেন, ধারণ করতে পারেন সম্পূর্ণ প্রাণ প্রতিষ্ঠা করেও। যদি কোনো জটিল ক্রিয়া সম্ভব না হয়, ওং নমঃ শিবায় মন্ত্রে আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ওং রিম নমঃ এই মন্ত্রেও আপনি এই রুদ্রাক্ষকে উজ্জীবিত করে তুলতে পারেন। ওং ব্রহ্মণে নমঃ এই মন্ত্রও কিন্তু 4 মুখের রুদ্রাক্ষকে উজ্জীবিত করে তুলতে পারে। অতিরিক্ত শক্তিশালী এই 4 মুখের রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের 4টি দিককে উজ্জীবিত করে তুলবে। চতুর্বেদের জ্ঞান স্বরূপ এই 4 মুখের রুদ্রাক্ষ আপনার জীবনের অন্ধকারকে দূর করতে সাহায্য করবে।